আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদেরকে দেখাবো গুগল ম্যাপ সম্পর্কে। আপনার মোবাইল অ্যাপসে আপনি এটা কিভাবে ব্যবহার করবেন এবং এর মধ্যে কি, কি ফিচার আছে এই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাবেন। তো আশা করছি আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কন্টিনিউ করে তারপরে এই ভিডিওটি দেখতে থাকুন। তো আমরা শুরুতেই প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যাওয়ার পর আমি এখানের মধ্যে ম্যাপ লিখে সার্চ দেব। সার্চ দেওয়ার পর আমি আমার ম্যাপটাকে ডাউনলোড করে নেব। ডাউনলোড করা থাকলে আমি এটাকে আপডেট করে নেব। আপডেট না থাকলে আমার এখানে সর্বশেষ গুগল ম্যাপস আছে, সেটা আমি ওপেন করব। ওপেন করার পর এখন আপনি এখানের মধ্যে যা যা করতে পারবেন এবং যা যা ফিচার আছে আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। শুরুতেই এখানে দেখতে পাচ্ছেন একটা আইকন আছে। এই আইকনের মধ্যে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি কোথায় আছেন সেই জায়গার মধ্যে এই ম্যাপ ওপেন করবে। তো আমি এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন ক্লিক করেছি। ক্লিক করার পর আমাকে দেখাচ্ছে যে আমি এই জায়গার মধ্যে কি আছি, এটাই হচ্ছে আমার লোকেশন। তো আপনার লোকেশন বের করার জন্য আপনিও কি করবেন, এই জায়গার মধ্যে ক্লিক করবেন। তারপরে এই জায়গার মধ্যে দেখতেন আরেকটা অপশন আছে, এটার অর্থ হচ্ছে দিক। আপনি এটাকে উপর থেকে দেখতে চান নাকি 3D মোডে দেখতে চান? তো আমি উপর থেকেই দেখতে চাই, যার কারণে এটাকে আমি আসমান থেকে দেখতে চাই, সেজন্য আমি এটাকে আসমান মোড করে নিলাম। আগেরটা কিন্তু আসমান মোড ছিল। তারপরে এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন আরো কিছু অপশন আছে। এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি কি স্যাটেলাইট আকারে দেখতে চান? যদি স্যাটেলাইট ভিউ দেখতে চান তাহলে এই জায়গার মধ্যে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্যাটেলাইট ভিউ। অর্থাৎ আসমানে যে স্যাটেলাইট আছে সেটা আমাদেরকে যেভাবে দেখে এইরকম এরকম দেখে, বাট সেই আসমানে থাকা স্যাটেলাইটই কিন্তু জুম করলে এইভাবে দেখা যায়। অর্থাৎ আপনি যে জায়গায় আছেন আপনার টিনের চাল সহ, স্টেডিয়াম থাকলে স্টেডিয়াম সহ সবকিছুই কিন্তু স্যাটেলাইটে এভাবেই দেখা যাবে। দেখতে পাচ্ছেন পরিষ্কার দেখা যাচ্ছে যে একটা স্টেডিয়াম, তার চতুর্দিকে কি আছে, বাগান আছে। এটা হচ্ছে আপনার সিলেট রিকাবি বাজার স্টেডিয়াম, যার কারণে এটাকে আপনার দেখা যাচ্ছে। এটা হচ্ছে ভিআইপি রুম। তো আমি যদি আপনাদেরকে আরেকটা স্টেডিয়াম দেখাতে চাই তাহলে আমাকে চলে যেতে হবে এয়ারপোর্ট রোড। এয়ারপোর্ট রোডের দিকে গেলাম, যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আরো দুইটা স্টেডিয়াম এখানের মধ্যে আছে। তো এই যে স্টেডিয়াম দেখতে পাচ্ছেন এখানে তো দুইটা স্টেডিয়াম। তো এই স্টেডিয়ামগুলো আমি যেভাবে এখন দেখতে পাচ্ছি ঠিক এভাবে স্যাটেলাইট কিন্তু এভাবে দেখতে পারে। এই স্যাটেলাইট ভিউ কিন্তু বিশ্বের সকল মানুষ দেখতে পারবে। আমেরিকা থেকে ডোনাল্ড ট্রাম্পও কিন্তু দেখতে পারবে। যাই হোক, তার কথা এখানে বলার কারণ হচ্ছে সে আমাদের গুগল ম্যাপের কোথায় কি আছে না আছে সবকিছু কিন্তু সে কি ভালো করে জানে। তারপর এখানে দেখতে পাচ্ছেন টেরাইন টেরাইন ভিউ। অর্থাৎ এটা আমি বুঝতে পারতেছি না টেরাইন ভিউ বলতে কি। টেরাইন ভিউ বলতে এখানে মধ্যে শুধুমাত্র বর্ডার গুলো দেখা যাবে, মানে আর কিছুই দেখা যাবে না। বর্ডার দেখা যাবে, আর কিছুই দেখা যাবে না। টেরাইন মানেই হচ্ছে এটা, শুধুমাত্র যে জায়গায় আপনি থাকুন সেই জায়গার বর্ডার গুলো দেখতে পারবেন। এই জায়গার মধ্যে যদি আপনি ট্রাফিক ট্রানজিট দেখতে চান, পাবলিক ট্রানজিট অর্থাৎ পাবলিক যেই দিকে আসা যাওয়া করে সেটা আপনি দেখতে চান, তাহলে পাবলিক ট্রানজিটের মধ্যে আপনি কি করবেন, ক্লিক করে দেবেন। তো আমি এখন বর্তমানে যেভাবে ভিউটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পাবলিক ট্রানজিট ভিউ। অর্থাৎ এটাই হচ্ছে আমাদের পাবলিক ট্রানজিট ভিউ। আমাদের বাংলাদেশের ম্যাপ ভালো করে কি করেছে, এটাকে বর্ডার করে দিয়েছে পাবলিক ট্রানজিটের মাধ্যমে। অর্থাৎ আমাদের দেশের যে চতুর্দিকের বর্ডার সেগুলি কিন্তু ভালোভাবে আমরা দেখতে পাচ্ছি, ক্লিয়ার এবং পরিষ্কার। তারপরে যদি আমরা এখানে আবার ক্লিক করি তারপর দেখাচ্ছে ট্রাফিক। এর অর্থ হচ্ছে কোন জায়গার মধ্যে বর্তমানে এখন জাম আছে সেটা দেখাবে। তো আমি আমার লোকেশনের মধ্যে কোন জায়গায় জাম আছে সেটা আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম। তো এখনই আমরা দেখতে পারবো যে কোন জায়গার মধ্যে জাম আছে। তো যদি আম্বরখানার মধ্যে আমি যাই এখন, তাহলে দেখি আম্বরখানায় এখন জাম আছে কিনা। তো দেখতে পাচ্ছি আম্বরখানায় বর্তমানে কিন্তু এখন জাম নেই। তো যে জায়গার মধ্যে জাম থাকবে
হ্যাঁ, আম্বরখানায় দেখা যাচ্ছে জাম আছে। তো কোথায় থেকে কতটুকু পর্যন্ত জাম আছে? এই যে দেখতে পাচ্ছেন, এই জায়গা থেকে এই জাম। তারপর এই জায়গা থেকে এতটুকু পর্যন্ত পুরাটাই কি জাম লেগে আছে, অর্থাৎ গাড়ি অপেক্ষা করতেছে যে রাস্তাটা পরিষ্কার হলে তারা ওইদিকে যাবে। আর এই দিক থেকে আবার যারা এই দিকে যাইতে চাইতেছে তাদেরকেও কিন্তু অপেক্ষা করতে হইতেছে। এই যে জাম, এটা হচ্ছে ট্রাফিক কোন জায়গায় বর্তমানে জাম আছে না আছে সেটা দেখার জন্য ট্রাফিক জাম। তারপর দেখতে পাচ্ছেন বাইসাইক্লিং। বাইসাইক্লিং এখন আমরা দেখি কি আসে এই জায়গার মধ্যে। তো বাইসাইক্লিং দেখার জন্য আমি এটাকে কি করলাম, একটু জুম আউট করলাম, দেখি এখানে আমাদেরকে তারা কি দেখায় বাইসাইক্লিং। তো দেখতে পাচ্ছি এখানে কোনো তেমন আহামরি পরিবর্তন হয় নাই। তারপরেও যদি আমি জুম করে আমি আপনাদেরকে শহরের যে কোনো একটা রাস্তার মধ্যে নিয়ে যাই, তাহলে দেখি এখানে কি দেখায়। তো বাইসাইক্লিং আকারে আমাকে এখানে দেখাবে। আচ্ছা, এটাই হচ্ছে বাইসাইক্লিং সিস্টেম, কিংবা কিভাবে বাইসাইক্লিং করবেন, আপনি কোন দিক থেকে কোন দিকে যাবেন সেটা কিন্তু তারা পরিষ্কারভাবে ক্লিয়ার করে দিয়েছে। আপনি বাইসাইকেল দিয়ে যাওয়ার সময় এই ম্যাপগুলো অনুসরণ করতে পারেন। ম্যাপের ব্যবহারই হচ্ছে এটাই। তারপর এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে, এই জায়গার মধ্যে ক্লিক করলে রিয়েলিস্টিক যেরকম আপনি নিজের চোখকে আপনি একটা শহর দেখতে পান, একটা রাস্তাঘাট দেখতে পান, ঠিক এরকমই আপনাকে এখানে রিয়েলিস্টিক ভাবে দেখাবে এই ভিউয়ের মাধ্যমে। আচ্ছা, তারপর আমি আপনাদেরকে পরবর্তী ধাপ হচ্ছে বাইসাইক্লিং। আমরা কিন্তু বাইসাইক্লিং এর মধ্যে ছিলাম, বাট এটা কিন্তু কি হয় না, বাইসাইক্লিং ভিউ ইজ নট অ্যাভেলেবল, অর্থাৎ বাইসাইকেল ভিউ বাংলাদেশের জন্য অ্যাভেলেবল না, এই জন্য কিন্তু দেখায় নাই। তো আগে এখন আমি যেটা দেখাইছিলাম সেটা ছিল ট্রাফিক জাম। তারপরে দেখতে পাচ্ছেন 3D আকার, অর্থাৎ আপনি আপনার ম্যাপকে 3D আকারেও কি করতে পারবেন, দেখতে পারবেন। এখন বর্তমানে যে ভিউটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে 3D আকার। তো বিজি এরিয়া আপনি যদি দেখতে চান তাহলে দেখতে পাচ্ছেন এই জায়গার মধ্যে বিজি এরিয়া। এই যে এই জায়গায় কি এমসি কলেজের মাঠ, এটা এই জায়গায় বিজি, খুব মানুষ আছে এই জায়গার মধ্যে বিজি। তারপর এই যে একটা জায়গা আছে হোটেল রুজবি উপশহর, এখানে মধ্যে খুব বেশি বিজি, অর্থাৎ এই জায়গার মধ্যে জাম লেগে আছে। তারপর যদি আমি এটাকে একটু একটু জুম করি, আর কোন জায়গার মধ্যে বিজি লাগানো আছে, অর্থাৎ মানে আপনার জাম আছে। তো সিলেটের মধ্যে দেখা যাচ্ছে 2 জায়গার মধ্যে বিজি লাগানো আছে। আম্বরখানায় দেখি আমরা বিজি আছে কিনা, তো দেখতে পাচ্ছি এখানের মধ্যে বিজি আছে, অর্থাৎ জাম আছে। তারপর আমরা যদি যাই স্ট্রেট ভিউ দেখার জন্য, অর্থাৎ আমরা আমাদের ম্যাপকে এখন স্ট্রেট ভিউ আকারে দেখব, তাহলে আপনি একটু অপেক্ষা করেন যে স্ট্রেট ভিউ আকারে আমাদেরকে এখন তারা দেখাবে। আমরা একটু অপেক্ষা করতেছি। তো এখন যে ভিউটা আসতেছে এটাই হচ্ছে কি স্ট্রেট ভিউ। এখন যদি আমি জুম করি, জুম করে আমি একটা গ্রামের মধ্যে যাই অথবা একটা শহরের মধ্যে যাই, গিয়ে সেগুলো দেখতে চাই, তাহলে এখন যে ভিউটা আপনি দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে কি স্ট্রেট ভিউ, অর্থাৎ স্ট্রেট ফরওয়ার্ড ভিউ, যেরকম আছে ঠিক সেরকমই দেখাবে ম্যাপ। তারপরে যদি আমরা এখান থেকে যাই উইল ফায়ার্স, অর্থাৎ উইল ফায়ার্স অর্থ আমি বুঝতে পারতেছি না এখানে ইংরেজিটা কি হবে। উইল ফায়ার্স অর্থ হচ্ছে আপনি এখন যে জায়গার মধ্যে শীতল সম্ভবত সেই জায়গাটাই কি করছে দেখাচ্ছে উইল ফায়ার্স। তো ফায়ার্স ইন দিস এরিয়া, অর্থাৎ এর মানে হচ্ছে বর্তমানে যে জায়গার মধ্যে গরম সেই জায়গাগুলো কি করতেছে আমাদেরকে এখন দেখাচ্ছে, এই যে এই জায়গাগুলো কি গরম। এখন যদি আমরা এখন আবার এখানে ক্লিক করার পরে এখন যদি আমরা এয়ার কোয়ালিটি দেখতে চাই, বাতাসের তীব্রতা দেখতে চাই যে সবচেয়ে বেশি বাতাস কোন জায়গায়, তাহলে আপনারা এখন দেখবেন যে সবথেকে বাতাস বেশি বয়ে যাচ্ছে আপনার সুইডেন, ফিনল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক, পোল্যান্ড, জার্মানি, অস্ট্রেলিয়া, ইটালি, এই সমস্ত জায়গায়, স্পেন,
আয়ারল্যান্ড, ইউনাইটেড কিংডম, ডেনমার্ক। যাই হোক, এই সবুজ যেগুলো দেখতে পাচ্ছেন সেই জায়গার মধ্যে বর্তমানে কি আছে? শীতল এবং ঠান্ডা পরিবেশ। আর এই যে এশিয়া মহাদেশ দেখতে পাচ্ছেন, ইন্ডিয়া, সম্পূর্ণ গরম। এই যে লাল যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা খুবই গরম এই জায়গাটা। আর সবুজ যে জায়গা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা বর্তমানে ঠান্ডা। তো গরম একটি জায়গা আমরা পরিদর্শন করে আসি। এই জায়গার মধ্যে সূর্যের খুবই তাপ এবং জাম লেগে আছে। একটা শহর, সম্ভবত বড় একটা শহর, যার কারণে এটা এরকম জাম এবং লাল হয়ে আছে। তারপর যদি এই সবুজ জায়গার মধ্যে আমরা যাই, তো এই জায়গার মধ্যে বর্তমানে শীতল অবস্থায় আছে, অর্থাৎ কোনো গরম না, নর্মালাইজ আছে। আর যেগুলো দেখা যাচ্ছে না, সেগুলো তারা আইডেন্টিফাই করতে পারে না কিংবা বিপরীত অবস্থায় আছে। তো আমরা এই ম্যাপের যে কয়টা ভিউ দেখা যায়, সেই কয়টা ভিউ আপনাদের মাঝে উপস্থাপন করেছি। তো এখন আমি আপনাদেরকে দেখাবো আপনার অন্য একটা অপশন। তো আমরা আবার শুরুতেই ডিফল্ট অপশনের মধ্যে আমরা চলে গেলাম। চলে যাওয়ার পর আমি শুরুতেই বলেছিলাম, আপনি যে লোকেশনে আছেন সেই লোকেশন দেখতে হলে এখানে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আমার লোকেশন দেখাচ্ছে। তো আমি এখন কি করব, আমার লোকেশন থেকে আমি যেতে চাই কোন জায়গায়? রিয়াদ, অর্থাৎ মক্কা শরীফে যেতে চাই। তো এখানে যদি আমি লিখি রিয়াদ, আর আই এ ডি, রিয়াদ, সৌদি আরব যেতে চাই আমার লোকেশন থেকে। তো দেখবেন যে আমার কোন লোকেশনে কোন রাস্তা দিয়ে যেতে হবে সেটা কিন্তু তারা এই জায়গার মধ্যে কি করবে? দেখিয়ে দেবে। হ্যাঁ, এখানে বলতেছে যে আপনি এই রোডে যেতে পারবেন না, কারণ কোনো রোড নাই রিয়াদে যাওয়ার জন্য। তো আমার কি করতে হবে? রাস্তা পরিবর্তন করতে হবে। তো আমি দিলাম যে দিল্লি, দিল্লি দিলাম। তো দেখি দিল্লি গাড়ি দিয়ে যাওয়া যায় কিনা। তো দিল্লি যাওয়ার রাস্তা আমাকে হয়তো তারা বের করে দিবে। হ্যাঁ, আমাকে কিন্তু দিল্লি যাওয়ার রাস্তা কি করে দিয়েছে? বের করে দিয়েছে। তো এটা হচ্ছে দিল্লি, আর এই হচ্ছে আমি। তো এখনই এটার মধ্যে একটা রেখা চলে আসবে যে আমি কোথায় থেকে কোথায় যাব এবং কিভাবে দিল্লি যাব, সেই রাস্তার এখান থেকে কি হবে? দেখা যাবে। তো এটাই হচ্ছে দিল্লি, আর এই হচ্ছে আমি। তো দেখতে পাচ্ছেন দিল্লি যাওয়ার কয়টি রাস্তা আমাদেরকে দেখিয়ে দিয়েছে। এই রাস্তা দিয়ে আপনি দিল্লি যেতে পারবেন। ঠিক এরকম যেখানে রাস্তা দিয়ে যেতে পারবেন, সেই রাস্তাটা আপনাকে কি করবে? গুগল ম্যাপে আপনাদেরকে দেখিয়ে দেবে। তারপর আপনি কয়েকটা রাস্তা দিয়ে যেতে পারবেন। এখানে 3টা রাস্তা আমাকে দেখিয়ে দিয়েছে, 1টা, 2টা এবং 3টা। আচ্ছা, তারপর এই জায়গায় দেখতে পাচ্ছেন ড্রাইভিং মোড। যদি আপনি ড্রাইভ করে করে যান, তাহলে এই জায়গার মধ্যে ক্লিক করেন, তাহলে আপনাকে প্রতি কিলোমিটার দেখাবে কত স্পিডে আপনি যাচ্ছেন এবং কোন রাস্তা দিয়ে যাবেন না যাবেন তারা কিন্তু সেখানে বলে দিয়েছে যে আপনি এখান থেকে প্রথমেই পুলিশ স্টেশন যান, তারপরে আপনি পুলিশ লাইন যান, তারপর আপনি ডান দিকে যাবেন, তারপর আপনি এক্সিট হয়ে ভিআইপি রোডে যাবেন, তারপর আপনি স্লাইড লেফট হয়ে কাজির বাজার রোডে যাবেন। এরকম আপনি কোথায় থেকে কোথায় যাবেন এগুলো সব নির্দেশনা কি করতেছে এখানের মধ্যে বলে দিয়েছে। অর্থাৎ বুঝতেই পারতেছেন আমি ইন্ডিয়া যাব, সব কয়টা নির্দেশনা তারা কি করতেছে বাংলাদেশ পর্যন্ত তারা অ্যাটলিস্ট এতগুলো দিয়ে ফেলছে। আমি যদি বাংলাদেশ পর্যন্ত রোডটা দেখি, এই যে মনে করেন কুলিয়া, এই কুলিয়া থেকে এই পর্যন্ত দেখতে পাচ্ছেন কতগুলো বাংলাদেশের পথগুলো তারা কি করেছে দেখিয়ে ফেলেছে। আর ইন্ডিয়ার পথ তো বাকি রয়েই গেল। এই যে এইখান থেকে এতটুকু পর্যন্ত দেখিয়ে ফেলেছে কিভাবে যাব না যাব। তারপর এই জায়গা থেকে তো দিল্লি যাওয়ার যে রাস্তাটা এগুলো তো বাকি রয়েই গেছে। বুঝতে পারতেছেন যে এই ম্যাপটা কত কার্যকরী এবং এর ভিতরে কি আছে না আছে। যে আমরা এখন দেখালাম এই অপশনটা। এখন আমরা দেখি, চলুন জেনে নেওয়া যাক আমি আমার শহরের আশেপাশে যদি কোনো বাসা খুঁজতে চাই, তাহলে এই জায়গার মধ্যে আপনি আপনার হোম অ্যাড্রেস দেখবেন। তো আমি এখানে ম্যাপের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখাচ্ছে যে একটা আপনি যে জায়গার মধ্যে কি করতে চান আপনার বাসা, সেই জায়গায় আপনি এটাকে এরকম মুভ করবেন। তো আমার বাসা হচ্ছে মনে করেন ইন্ডিয়া। তো আমি
ইন্ডিয়া সিলেক্ট করে আমি এটাকে কি করবো, সেভ করে দেব। তো এটাই হচ্ছে আমার বাসা। তো বর্তমানে আমাকে দেখাচ্ছে কি কি, আমার বাসা হচ্ছে কোথায়, চায়নায়। তো এইভাবেই কিন্তু আপনি আপনার হোম সেট করে নিতে পারেন। বাট এটা আমার হোম না, বাট এটা আমি আপনাদেরকে শুধুমাত্র জাস্ট দেখানোর জন্য আমি এটাকে এভাবে করেছিলাম। তো এটা আপনি চাইলে এখান থেকে ডিলেটও করে দিতে পারেন, সেই অপশনটা নিশ্চয়ই তারা রেখে দিয়েছে। তো এটা আমি ইনশাল্লাহ আপনাদেরকে পরে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। তারপর দেখতে পাচ্ছেন রেস্টুরেন্ট। তো আপনার এলাকার আশেপাশে যেটা রেস্টুরেন্ট আছে সবগুলো এখানের মধ্যে দেখাবে। এই হচ্ছে আপনার এলাকার আশেপাশে রেস্টুরেন্ট। আমি যে জায়গায় থাকি সেই জায়গার আশেপাশে রেস্টুরেন্ট হচ্ছে এগুলো। তারপর আমি এগুলো কেটে দিই। কেটে দেওয়ার পর দেখি আপনাদেরকে আর কি জানানো যায়। তো দেখতে পাচ্ছেন এখানে আছে হোটেল। আমি যেই জায়গার মধ্যে থাকবো সেই জায়গাটাও কিন্তু আমাকে খুঁজে বের করে দিবে কে, গুগল ম্যাপে। এই যে দেখতে পাচ্ছেন আমার আশেপাশে কতগুলো লাল দাগ দিয়ে দেখিয়ে দিলে যে এই জায়গার মধ্যে থাকার জায়গা আছে, কোন হোটেলে আপনি থাকবেন, কত টাকা ভাড়া নেবে, কোন কোন জায়গায় থাকবেন, আপনার এরিয়া থেকে কতটুকু দূরে, সব কিন্তু এই জায়গার মধ্যে দেখাচ্ছে। আপনি যেই বিছনায় থাকবেন সেই বিছনাটাও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এই জায়গার মধ্যে তারা দেখিয়ে দিতেছে। তো আমি একটা এক্সাম্পল হিসেবে আপনাদেরকে দেখাই, ব্রিটানিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো ওখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এই হোটেলে আমি থাকতে চাই। এই হোটেল ভাড়া হচ্ছে 4,480 টাকা। তো এই হোটেলের মধ্যে কি কি আছে না আছে সবগুলো আমাকে এখন দেখিয়ে দেবে। কিভাবে যাব সেটাও দেখিয়ে দেবে, সেটা কোন জায়গায় সেটা দেখিয়ে দেবে, সেখানে আপনার কি কি আছে সবগুলো দেখিয়ে দেবে। দেখতে পাচ্ছেন এখানে আছে পার্কিং ফ্রি, এখানে আছে ব্রেকফাস্ট ফ্রি, এখানে আছে ওয়াইফাই ফ্রি, এয়ার কন্ডিশন, ওয়াইফাই, রেস্টুরেন্ট, ব্রেকফাস্ট বাফেট, রুম সার্ভিস 24 ঘন্টা, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ক্যাশ, ফ্রন্ট ডেস্ক, তারপর কনসার্জ, তারপর আছে কারেন্সি এক্সচেঞ্জ, ইলেভেটর, টাউন ট্রান ডাউন সার্ভিস, বাদে হাউস কিপিং ডেইলি, ফুল সার্ভিস লন্ড্রি। এগুলো আপনারা এই ব্রিটানিয়া হোটেলের মধ্যে গেলে আপনারা এই সার্ভিসগুলো পাবেন। তো আমি আপনাদেরকে গুগল ম্যাপ সম্পর্কে জানার জন্য আসছিলাম। তো দেখতে পাচ্ছেন হোটেল সম্পর্কে দেখানো হয়ে গেছে। এখন আমি যাই গ্যাসের মধ্যে, আপনার গাড়ি আছে কিন্তু গ্যাস কোথায় থেকে নেবেন সেইগুলো দেখতে পাচ্ছেন এখানের মধ্যে দেখিয়ে দিয়েছে যে কোন গ্যাস কতটুকু দূরে। তো আমি আমার নিকটবর্তী একটা গ্যাস ফিলিং এর মধ্যে গিয়ে গ্যাস ভরাতে চাই, তাহলে দেখি এখানের মধ্যে কি আসে। তো ডিরেকশনের মধ্যে ক্লিক করলাম। তো এখানে আমাকে বলতেছে যে আমার গ্যাস ভরানোর জন্য এই জায়গা থেকে এদিকে যেতে হবে, তারপর এখান থেকে এখানে যেতে হবে, তারপর এখান থেকে আমাকে উপসহ যেতে হবে, তারপর এখান মধ্যে আছে আহমদ গ্যাস ফিলিং স্টেশন। ঠিক এভাবেই আপনারা কি করবেন, আপনারা আপনাদের গাড়িতে গ্যাস ভরানোর জন্য গ্যাস স্টেশন খুঁজে বের করবেন। তারপর এখানের মধ্যে আরো অপশন আছে, আমি আপনাদেরকে দেখাই। এখানের মধ্যে আছে শপিং সেন্টার। তো আপনি যদি শপিং করতে চান তাহলে শপিং সেন্টার দেখতে পাচ্ছেন এখানের মধ্যে আছে, সবগুলো শপিং সেন্টারের লিস্ট এখানের মধ্যে আছে। এখানে আছে নূরনগরী, এখানে আছে খান ফুডস, এখানে আছে ফাল্গুনি ফ্যাশন, এখানে আছে আপনার সুপার 7, ঠিক এরকম এখানে সব সুপার শপ এবং শপিং সিটিগুলো দেখাচ্ছে। তারপরে যদি আমি আপনাদেরকে দেখাই যে গ্রোসারিস, আপনি যে আপনার প্রতিদিনের টাকা খাওয়ার জন্য গ্রোসারিস মাল কিনবেন সেইগুলো আপনাদেরকে দেখাচ্ছে যে কোথায় কোথায় আছে, সেইগুলো এখানের মধ্যে আছে। আপনারা চাইলে এগুলো ভিজিট করতে পারেন। এগুলো হচ্ছে গ্রোসারি কেনার জন্য বড় বড় সুপার শপগুলো। তো এখানে সব সুপার শপগুলো দেখতে পাচ্ছেন লাল হয়ে এখানে মধ্যে দেখিয়ে দিয়েছে যে আপনার এরিয়ার আশেপাশে কোথায় সুপার শপ আছে, কোথায় গ্রোসারি সব আছে। তো আমি যে জায়গার মধ্যে থাকি সেই জায়গার মধ্যে একটা কি আছে, গ্রোসারি শপ আছে। তো ওখানে আমি ক্লিক করলাম। ক্লিক করে দেখি আমার সেই রবিউলের একটা দোকান আছে গ্রোসারি শপ। তো সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এখানে কিন্তু অনেক দোকান আছে। তো রবিউল রেস্টুরেন্ট, তো এটা আমাকে দেখিয়ে দিল। তারপরে যদি আমি আপনাদেরকে গ্রোসারির পরের যে অপশন সেটা সম্পর্কে জানাতে চাই, তো এখানে দেখতে পাচ্ছেন এখনই চলে আসবে। তো আমি এটাকে ক্রস করে দিলাম, কফি শপ।
তো এভাবে আপনারা কফি শপও দেখে নেবেন, অ্যাট্রাকশন দেখে নেবেন। এখন আমরা দেখবো মোর অপশনের ভিতরে কি আছে। তো মোরে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানের মধ্যে আপনি যা চান এখানের মধ্যে সেটাই কিন্তু পাবেন। তো আপনি এখানের মধ্যে দেখতে পাচ্ছেন রেস্টুরেন্ট, টেক আউট, বার্স, ডেলিভারি, কফি, পার্কস, লাইভ মিউজিক, জিম, মুভি, আর্ট, মিউজিয়াম, অ্যাট্রাকশন, লাইব্রেরি, নাইট লাইফ, গ্রোসারি, শপিং সেন্টার, বিউটি সাপ্লাই, ইলেকট্রনিক্স, কার ডিলার, স্পোর্টিং গুডস, হোম অ্যান্ড গার্ডেন, কনভেন্স স্টোর, তারপর আছে হোটেল, গ্যাস, এটিএম বুথ, তারপর আছে হসপিটাল, ক্লিনিক, বিউটি সেলন, লাইব্রেরিজ, কার রেন্টাল, মেইল অ্যান্ড শপিং, কার ওয়াশ, পার্কিং, ড্রাই ক্লিনিং, ফার্মেসি এবং চেঞ্জিং চার্জিং স্টেশন। আপনি চাইলে চার্জও করতে পারবেন, এটা হচ্ছে চার্জিং স্টেশন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ফুড এবং ড্রিঙ্ক সম্পর্কে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখানে তারপর শপিং সম্পর্কে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখানে সার্ভিস কি কি আছে সেই সবগুলো এখানে গুগল ম্যাপের মধ্যে আছে। এখন বলুন আপনারা গুগল ম্যাপের মধ্যে কি নাই। আচ্ছা যাই হোক, আমরা এখন চলে যাই এই জায়গার মধ্যে। দেখতে পাচ্ছেন এখানে আছে ইউ। ইউ এর অর্থ কি? ইউ এর অর্থ হচ্ছে তুমি, অর্থাৎ আমি যেই জায়গার মধ্যে যাব না যাব সব কিছু এখানের মধ্যে কি হবে, সেম হবে। তো আপনি এই সব জিনিসগুলো আপনি দেখাতে চান তাহলে আপনি আপনার টাইম লাইন অন করতে পারেন, এই যে এরকম। বাট আমি কিন্তু আমার টাইম লাইন অন করতে চাই না, আমি আমার এটা সিকিউরিটি রেখে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রিবিউট, আমি যে জায়গার মধ্যে গিয়েছিলাম, যে জায়গাটা আমার পছন্দ হয়েছে সেই জায়গার রেটিং দেওয়ার জন্য আপনি এখানে কি করতে পারেন, ছবি, ইমেজ আপলোড করতে পারেন। কিছুক্ষণ আগে আমি আহমেদ গ্যাস ফিলিং স্টেশনের মধ্যে গিয়েছিলাম, তো সেই জন্য আমার কাছে এটা দেখিয়েছে যে এটা কি ভালো না মন্দ, এটা সম্পর্কে কিছু লিখে যান। তো আমি এখানে 5 স্টার দিলাম। তো এখানের মধ্যে আমি গুড লিখে দেব, যে গুড সার্ভিস। তো আপনি এখানের মধ্যে ফটো অ্যাড করতে পারেন, আমি এক ফটো অ্যাড করতেছি না। তো ওই যে আমি কন্ট্রিবিউশন করলাম, এভাবে আপনি যদি কন্ট্রিবিউশন করেন আপনার গুগল ম্যাপসের কন্ট্রিবিউশন পয়েন্ট আমি যেভাবে পেয়েছি 11, আপনি কিন্তু এভাবে পাবেন। তারপরে এখানের মধ্যে আছে আপনার ভিউ প্রোফাইল। এই যে ভিউ প্রোফাইল, ভিউ প্রোফাইলের মধ্যে আপনি চাইলে আপনার এরিয়া আপনি এড করতে পারবেন। তারপরে এখানের মধ্যে যদি আমি 3 ডটে ক্লিক করি, প্রোফাইল সেটিং দেখতে পারবেন, ব্লকেড ইউজার দেখতে পাবেন। এখানে আপনি আপনার লোকেশন শেয়ার করতে পারবেন, বাট আমি লোকেশন শেয়ার করতে চাই না। তারপর এখানের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি এটাকে একটু ক্রস করে নিই। এখানের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্লকেড ইউজার, যদি আপনি কোনো ইউজারকে ব্লক করতে চান তাহলে আপনারা এখানে ক্লিক করতে পারেন। দেখতে পাচ্ছেন ব্লকেড ইউজার, অর্থাৎ ইউজারকে ব্লক করার জন্য আমাকে কি করলো, মাই অ্যাকাউন্ট ডট গুগল ডট কম ডট ব্লক লিস্টের মধ্যে আমাকে কি করলো, নিয়ে গেল। অর্থাৎ বর্তমানে কোনো ব্যবহারকারী আমার কি নাই, ব্লক করা নাই। যাই হোক, আমরা চলে যাই এখন আমাদের সেই গুগল ম্যাপের মধ্যে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইলের সেটিং সম্পর্কে দেখানো। তো এখানে আছে আপনি টাইম লাইন ইমেলস, অর্থাৎ ইমেইলের যাবতীয় সমস্ত কিছু কি আপনি গুগল আপনার ইমেলস এর মধ্যে নোটিফিকেশন পেতে চান, যদি পেতে চান তাহলে এটা অন করে রাখুন। গুগল ফটোর কি আপনি গুগল ফটো কি আপনি টাইমলাইনের মধ্যে দেখাতে চান না, আমি কিন্তু দেখাতে চাই না, আপনি চাইলে এটা অন করে নিন। তারপর আপনার লোকেশন, টাইমলাইন ইজ অফ, ডিলেট অল টাইমলাইন ডাটা, ডিলেট রেঞ্জ অফ টাইমলাইন ডাটা, অটো ডিলেটেড টাইমলাইন, তারপর রেস্ট্রিক্টেড প্রোফাইল। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অন আছে, আপনি কিন্তু অফ করে রাখতে পারেন। তারপর আমি আপনাদেরকে আজকে গুগল ম্যাপ সম্পর্কে অনেক কিছু জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এখানে আপনি চাইলে একটি প্লেস এড করতে পারেন, এখানে আপনি চাইলে আপনার আপডেট প্লেস করতে পারেন, তো আপনার প্লেসকে আপডেট করতে পারেন, আপনি একটা রিভিউ দিতে পারেন, আপনি একটা ফটো এড করতে পারেন, আপনি রোড আপডেট করতে পারেন, আপনি আপডেট অ্যাড্রেস করতে পারেন। তারপর এখানে আপনি সেগুলো কি করতে পারবেন, এড করতে পারবেন। এগুলো আপনার কন্ট্রিবিউশনের হিস্ট্রি এখানের মধ্যে দেখাবে। যাই হোক, আমরা এখন চলে যাই
আমাদের এই জায়গার মধ্যে দেখি কি আছে। এই জায়গার মধ্যে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর বলতেছে যে আপনি কিছুক্ষণ আগে যা যা করেছিলেন এই জায়গার মধ্যে আপনি দেখতে পাবেন। এখনো কি আপনি তা করাতে চান, তাহলে আপনি এই জায়গার মধ্যে আপনার হিস্টোরি দেখে সেই কাজটা আপনি করে নিতে কি পারবেন। চলুন এখন যে কত এমবি সেটা জানার জন্য আমি রিসেন্টে ক্লিক করলাম, এই ম্যাপের আইকনে ক্লিক করলাম, তারপর একটা আই চলে আসলো, সেই আই এর মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানের মধ্যে দেখবেন যে এই অ্যাপের সাইজ হচ্ছে মাত্র আপনার, এখানে দেখতে পাচ্ছি আমার স্টোরেজ খেয়েছে 316 এমবি, বাট এটা কিন্তু 316 এমবি ছিল না, এটা আরো কম ছিল। বাট এই অ্যাপে কি কি পারমিশন নিয়ে থাকে, এই অ্যাপে ক্যামেরার পারমিশন নেয়, কন্টাক্টের পারমিশন নেয়, তারপর লোকেশন নেয়, মাইক্রোফোন নেয়, স্টোরেজ নেয়। তো এগুলো আপনার চাইলে অফ করে দিতে পারেন আপনার প্রাইভেসির জন্য। এখন এই অ্যাপটি দেখতে পাচ্ছেন এলো পিকচার ইন পিকচার করা আছে। এর অর্থ হচ্ছে আপনি ড্রাইভ করার সময় এটাকে পিকচার ইন পিকচার করলে আপনার মোবাইলে গিয়ে এটা বসে পড়বে এই ম্যাপটা। এটাই হচ্ছে এই অ্যাপস এর সুবিধা। তো এই অ্যাপসটা প্লে স্টোর থেকে ডাউনলোড করা হয়েছে, এই জন্য এই জায়গার মধ্যে বলা হয়েছে ইনস্টল ফ্রম গুগল প্লে স্টোর। তো আমরা এখন চলে যাচ্ছি প্লে স্টোরের মধ্যে। প্লে স্টোরের মধ্যে দেখতে পাচ্ছেন এটা গুগলের একটি প্রোডাক্ট, এই যে গুগল ম্যাপস, এর মধ্যে আছে গুগল এলএলসি। এই অ্যাপটা ডাউনলোড হয়েছে 10 বিলিয়ন প্লাস। তো আমরা পরবর্তীতে ইনশাল্লাহ গুগলের আরো কোন